আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি 9-10 এর ইংলিশ ফর টুডে এই বই থেকে একটা প্যাসেজ মিস্টার মতি, রাইটার রাহাত আবির, এই গল্পটা নিয়ে কথা বলবো। আসলে ইংরেজিটা আমাদের কাছে কঠিন লাগার কারণ হলো আমরা ভোকাবুলারি পড়ি না। ইংরেজির প্রাণ বলতে পারো ভোকাবুলারি। যে ভোকাবুলারি বেশি পারবে, বেশি জানবে, তার কাছে ইংরেজিটা অনেক সহজ মনে হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউনিট অন, লেসন অন। গল্পের নাম মিস্টার মতি, লিখেছেন হচ্ছে রাহাত আবির। প্রথমে দেখো একটা হেডলাইন দেওয়া আছে, ইকোনোমাই। প্রথম হেডলাইন কি বলতো? প্রথম হেডলাইন হচ্ছে ইকোনোমাই and education are two major factors that separate people in a society. অর্থনীতি এবং শিক্ষা সমাজের মানুষকে একজন অন্যজন থেকে আলাদা করার হচ্ছে প্রধান দুইটা কারণ। মেজর, মেজর মানে কি বলতো? প্রধান। এর পরের লাইন, মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। তাহলে লেখকের নাম কি? লেখকের নাম হচ্ছে রাহাত আবির। মিস্টার মতি গল্পটা লিখেছেন বাংলাদেশের লেখক রাহাত আবির। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি। গল্পের দুইটা অংশ পড়ো অ্যান্ড এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ দ্য পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। গল্পের দুইটা অংশ পড়ো এবং বোঝার চেষ্টা করো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান। অলসো আরো think about how the human world and animals bird are interrelated. Interrelated মানে কি? সম্পর্কিত। আরো চিন্তা করো মানুষ এবং এনিমালস, এনিমালস মানে কি বলতো? প্রাণী এবং পাখিদের সাথে যে সম্পর্কটা, এটা বোঝার চেষ্টা করো। তো হেডলাইনটা আমি আবার বলতেছি, অর্থনীতি এবং শিক্ষা সমাজের মধ্যে মানুষ আর মানুষকে আলাদা করার প্রধান দুইটা কারণ। মিস্টার মতি গল্পের লেখক হচ্ছে রাহাত আবির, যার বাড়ি বাংলাদেশে। গল্পের দুইটা অংশ পড়ো এবং বোঝার চেষ্টা করো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান। আরো চিন্তা করো মানুষ এবং প্রাণী এবং পাখিদের মধ্যে যে সম্পর্কটা, এটা বোঝার চেষ্টা করো। তো গল্প শুরু করা যাক। আমিন ইজ 17 when the war breaks out. ব্রেকস আউট মানে কি? ব্রেকস আউট মানে সংগঠিত হওয়া। যখন যুদ্ধ সংগঠিত হয়, আমিনের বয়স ছিল কয় বছর বলতো? 17 বছর। আমিনের বয়স ছিল 17 বছর। ওয়ান মানডে, এক সোমবার। কি বার বলতো? সোমবার। আফটার সাফার, সাফার মানে কি? রাতের খাবার। এক সোমবার রাতের খাবারের পরে হি অ্যানাউন্স, সে ঘোষণা করলো। অ্যানাউন্স মানে কি? অ্যানাউন্স মানে ঘোষণা করলো। ইউ উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। ওর মানে কি? ওর মানে যুদ্ধ। সোনাবান শিক্স ইন সারপ্রাইজ। সোনাবান আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল বা ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। এবং সে বলল, তুমি কি আমাকে একা করে চলে যেতে চাও? তাহলে কি বললাম? আমিনের বয়স 17 বছর ছিল যখন যুদ্ধ সংগঠিত হয়। এক সোমবার রাতের খাবারের পরে সে ঘোষণা করলো সে যুদ্ধে যাবে। তার মা সোনাবান এই খবরটা শুনে চিৎকার করে উঠলো বা আতঙ্কিত হয়ে উঠলো যে ছেলে এটা কি বলে, সে যুদ্ধে যাবে। ভয় পাওয়াই স্বাভাবিক। মা মা তো ভয় পাবে।
এবং সে বলল যে তুমি কি আমাকে একা করে চলে যেতে চাও অ্যালন? অ্যালন মানে কি বলতো? অ্যালন মানে হচ্ছে একা। অ্যালন মানে কি? অ্যালন মানে হচ্ছে একা। এরপরে আমিন বলতেছে ইট ওয়ন্ট টেক লং মা, মানে বেশি সময় লাগবে না মা। হি অ্যাসুর হার, সে তাকে কি করলো বলতো? আশ্বস্ত করলো। আই উইল ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং। ট্রেনিং মানে কি? ট্রেনিং মানে প্রশিক্ষণ। আমি প্রশিক্ষণ শেষ করেই ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, এই রাতে সোনাবান ঘুমাতে পারলো না। ঘুমাতে পারবে না, এটাই তো স্বাভাবিক। সন্তান যুদ্ধে যাবে, এই খবরটা শোনার পরে কোনো মা কি ঘুমাতে পারে? ঘুমাতে পারে না। এরপরে আফটার সান আপ, পরের দিন সূর্যোদয়ের পরে, পরের দিন সূর্যোদয়ের পরে শি ওপেন্স দ্য ডাক কোপ, সে কি করলো? হাঁসের ঘর ছেড়ে দিল। আফটার সান আপ, পরের দিন সূর্যোদয়ের পরে শি ওপেন্স দ্য ডাক কোপ, সে হাঁসের ঘর ছেড়ে দিল। ডাক কোপ আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় কি বলি বলতো? যে হাঁসের ঘর, হ্যাঁ, বা হাঁসের খোপ বলি আমরা আঞ্চলিক ভাষায়, কিন্তু এটা কি? হাঁসের ঘর ছেড়ে দিল। দ্য ফ্লক স্ট্রিমস আউট, এক ঝাঁক হাঁস বাইরে বের হয়ে আসলো। স্ট্রিচেজ, পাখা ঝাপটা দিল। অ্যান্ড কোয়াক অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, এবং চেঁচামেচি করলো, তার চারিদিকে ঘুরতে থাকলো সকালের খাবারের জন্য। সকালের খাবারের জন্য। মর্নিং মিল মানে কি? মর্নিং মিল মানে সকালের খাবার। শি টেক্স লঙ্গার দ্যান ইউজাল। ইউজাল মানে কি বলতো? ইউজাল মানে হচ্ছে স্বাভাবিক। ইউজাল মানে কি? ইউজাল মানে হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিকের তুলনায় সে একটু বেশি সময় নিল, মানে প্রতিদিন যে সময়ে খাবার দিত তার থেকে একটু বেশি সময় নিল। শি মিক্স ওয়াটার উইথ রাইস হুস্ক, সে কি করলো বলতো? পানির সাথে মিক্স করলো। রাইস হুক্স মানে কি? রাইস হুক্স মানে হচ্ছে ধানের তুষ। রাইস হুক্স মানে কি বলতো? রাইস হুক্স মানে হচ্ছে ধানের তুষ। ইন অ্যান আর্থেন বল, আর্থেন বল বল মানে কি বলতো? মাটির পাত্র। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটা কি করলো? নিচে রেখে দিল। দে গবল ইট, গবল মানে কি বলতো? গবল মানে হচ্ছে গপ গপ করে গিলে ফেলা, এমন। হাঁস কিন্তু কি করে? গিলে খায়। হাঁস কিন্তু মানে মুখের মধ্যে নিয়ে এটা চিবায় না, এটা কি করে? গিলে খায়। দে গবল ইট আপ ইন 5 মিনিট, 5 মিনিটের মধ্যে তারা কি করলো? তারা সব গিলে ফেললো। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, পন্ড মানে কি বলতো? পুকুর বা নদী যেটাই বলো। পুকুরের দিকে হাঁটা শুরু করলো, পুকুরের দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা, এই প্যারাটা আমি আবার বলি যে সেই রাতে সোনাবান ঘুমাতে পারলো না। তার পরের দিন সূর্য উঠলো, সে হাঁসের ঘর ছেড়ে দিল। এক ঝাঁক হাঁস বাইরে বের হয়ে আসলো, তারা পাখা ঝাপটা দিল এবং হচ্ছে কি সকালের খাবারের জন্য তার আশেপাশে ঘুরে চেঁচামেচি করতে থাকলো। সে প্রতিদিনের তুলনায় কিছুটা বেশি সময় নিল। এরপরে সে কি করলো? পানির সাথে ধানের তুষ মিশায়ে মাটির পাত্রে তাদেরকে হচ্ছে খাওয়ার জন্য নিচে রাখলো। তারা 5 মিনিটের মধ্যে গিলে ফেললো এবং পুকুরের দিকে বা নদীর দিকে যেটাই বলো হাঁটা শুরু করলো। পুকুরের দিকে হাঁটা শুরু করলো। এরপরে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ততক্ষণে আমিন কি করছে? আমিন হচ্ছে মুরগির ঘর ছেড়ে দিয়েছে। হি লেফট হিজ 12 উইক ওল্ড ককারেল, সে কি করলো? সে তার 12 সপ্তাহের একটা মোরগকে ধরে ফেললো। মতি, যার নাম কি বলতো? এই যে 12 সপ্তাহের যে মোরগ, তার নাম কি? তার নাম হচ্ছে মতি।
অ্যান্ড সিটস অন বারান্দা, সিটস অন বারান্দা, এবং সে কি করলো বলতো, সে বারান্দার উপরে বসে পড়লো। সে বারান্দার উপরে কি করলো, সে বারান্দার উপরে বসে পড়লো, সে বারান্দার উপরে বসে পড়লো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্টিক আপ এনি কনভারসেশন। যতক্ষণ এই যে খাবার দাবার খাচ্ছিল হাঁস মুরগি, ততক্ষণে সে কি করলো না বলতো, সে কোনো কথা বললো না বা কোনো কথায় লিপ্ত হলো না। হ্যাভিং নোটিস সোনাবান স্পুফি আই, সে লক্ষ্য করলো সোনাবানের চোখ ফুলে গেছে। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে গত রাতের বিষয়ে কোনো কথাই বলতে চায় না। হি জাস্ট হিজ গ্লান্স, সে তার নজর টু দ্য সাইড, অন্যদিকে নিল। ডাউন অ্যাট দ্য কোকোরেল, নিচের দিকে, যেখানে মোরগগুলো ইটিং রাইস ইন সাইলেন্স, নিঃশব্দে চাউল খাচ্ছিল। তাহলে এই প্যারাটা কি হবে? আমিন ততক্ষণে মুরগির ঘর ছেড়ে দিয়েছে। সে 12 সপ্তাহের একটা মোরগ, যার নাম মতি, এটাকে নিয়ে বারান্দার উপরে বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, মানে এই সময়টাতে সে কোনো কথাই বলল না। সে লক্ষ্য করলো যে সোনাবানের চোখ ফুলে গেছে। সে গত রাত্রির বিষয়ে কোনো কথাই বলতে চায় না। এরপরে সে তার নজরটা অন্যদিকে দিল, এবং কোন দিকে দিল, যেখানে মোরগগুলো নিঃশব্দে চাউল খাচ্ছিল। এরপরে টুডে ইজ হাটবার, হাটবার মানে কি বলতো, মার্কেট ডে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজকে ছিল হচ্ছে হাটের দিন, বাজার করার দিন। সোনামান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, অ্যারেঞ্জ মানে কি বলতো, অ্যারেঞ্জ মানে হচ্ছে রেডি করা। সোনাবান অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, বাজারে যেগুলো আমিন বিক্রি করবে সেগুলো সোনাবান গুছিয়ে রাখছিল। 2 ডজন এগস, 2 হালি ডিম। এ শেপ অফ এরিকা নাটস, এরিকা নাটস মানে কি বলতো, এক কাঁধি সুপারি। এ বটল গার্ড, বটল গার্ড মানে কি, বটল গার্ড মানে হচ্ছে লাউ। তাহলে সোনাপান আমিনকে দিয়ে বাজারে দেওয়ার জন্য কি কি রেডি করতেছিল বলতো, 2 ডজন ডিম, এক কাঁধি সুপারি, এ বটল গার্ড, বটল গার্ড মানে কি, একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজার ছিল এখান থেকে 1 মাইল দূরে। এ মাইল মানে কি বলতো, এ মাইল মানে হচ্ছে 1 মাইল দূরে। তাহলে এই প্যারাটা কি হবে বলতো, আজকে ছিল হাটের দিন। সোনাবান কি করতেছিল, আমিনকে দিয়ে যেগুলো বাজারে বিক্রি করাবে সেগুলো রেডি করতেছিল। তার মধ্যে কি ছিল, 2 ডজন ডিম ছিল, 1 কাঁধি সুপারি ছিল, এবং একটা লাউ ছিল। আর বাজারের দূরত্বটা কত দূর ছিল, 1 মাইল দূরে ছিল। এরপরে আমিন ওয়ার্স, ওয়ার্স মানে কি বলতো, ওয়ার্স মানে হচ্ছে পরিধান করা। ওয়ার্স মানে কি, পরিধান করা। আমিন পরিধান করেছিল শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, সে তার লুঙ্গির ওপরে হাফ হাতা শার্ট, ফুলের শার্ট, এবং হচ্ছে একটা কি পরেছিল, লুঙ্গি পরেছিল। কি পরেছিল, লুঙ্গি পরেছিল। হি হুইসেল, সে শীষ বাজাচ্ছিল। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্বো হিজ হেয়ার, কম্বো হিজ হেয়ার মানে কি, যখন মাথার এই যে চুল সেতি করতেছিল এবং আহ, ঘোলা একটা আয়নার দিকে তাকিয়ে সে কি শীষ বাজাচ্ছিল। প্লাসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড, রতন বাস্কেট মাথার উপরে তোলার পরে, সেটিং অফ মাথার উপরে তোলার সময়ে, হি হলার, সে ডাকছাল, আই এম অফ মা, আমি চললাম মা। তাহলে এটা আমি আবার বলি, আমিন কি পরিধান করেছিল, আমিন পরিধান করেছিল হাফ হাতা শার্ট, লুঙ্গি।
এরপরে সে কি করলো, সে যখন তার মাথার চুল সেতি করতেছিল, ঘোলা একটা আয়নার দিকে তাকিয়ে সে কি হুইসেল দিচ্ছিল। রতন বাস্কেট মানে এই যে লাউ, সুপারি, ডিম এগুলো একটা বাস্কেটের মধ্যে নেয়, ঝুড়ির মধ্যে নেয়, যেটার নাম হচ্ছে রতন বাস্কেট। এটা তার মাথার উপর তুলে সে তার মাকে জোরে ডাক ছাড়ে আর বলে, আমি চললাম মা। এরপরে সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার। সোনাবান দেখে যে সে ছোট্ট একটা নদীর ধার দিয়ে চলে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হেড অফ দ্য ডেড ফাদার, সে তার কি মৃত বাবার উচ্চতা পেয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং লম্বা, নেক মানে কি, নেক মানে গলা, অ্যান্ড স্ট্রেট শোল্ডার মানে কি বলতো, সোজা কাঁধ পেয়েছে। সে তার মৃত বাবার মতো উচ্চতা এবং লম্বা ঘাড়, লম্বা গলা এবং স্ট্রেট শোল্ডার মানে কি বলতো, স্ট্রেট সোজা কাঁধ পেয়েছে। তাহলে এই প্যারাটা যদি আমি আবার বলি, সোনাবান দেখলো যে তার ছেলে নদীর ধার দিয়ে চলে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। সে তার বাবার উচ্চতা পেয়েছে এবং তার বাবার মতো হচ্ছে কি লম্বা গলা এবং কি সোজা বা সোজা কাঁধ পেয়েছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।